সূরা কাহাফ। যারা কোরআন পড়তে পারেন না তারা শুনবেন, আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন। সূরা কাহাফ যদি জুমার দিন কেউ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। ভাইরা আমার, অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে, সুন্দর করে ডলে ডলে যেন শুকনা না থাকে, উত্তম রূপে যদি অজু করে কেউ, পানি অপচয় না করে, পানি অল্প নেয় কিন্তু ডলে বেশি, সুন্দর করে যদি কেউ অজু করে, এই অজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জলজল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয়। সবাই যখন অন্ধকারের আযাবের মধ্যে নিমজ্জিত থাকে, হাউতাশ করে, তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে। আর আরেকটা হলো এই সূরা কাহাফ। অন্য অনেক উলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহাফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত, এক শুক্রবারে যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। এই জন্য জুমার দিন সূরা কাহাফ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা অনেক ভাই আছি সপ্তাহের 6 দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না। তো অন্তত জুমার দিন সূরা কাহাফটা যদি আপনি বাধ্যতামূলক করেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় সূরা, পড়তে আপনার 20-25 মিনিট 30 মিনিট সময় পর্যন্ত লেগে যাবে। আপনি আধা ঘন্টা সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন, তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন। আরেকটা সুসংবাদ শুনেন, সূরা কাহাফ যদি কেউ মুখস্থ করে, তেলাওয়াত করে নিয়মিত, বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের যে ফিতনা আসবে, যেই ফিতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান্নামে যাবে, এই ফিতনা থেকে পৃথিবীতে এমন কোন নবী ছিল না, এমন কোন রাসূল আসেন নাই। এই মানব ইতিহাসের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন, দাজ্জাল আসবে, যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি, অলৌকিকত্ব থাকবে এত বেশি, সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে, জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে, তার হাতেই সব কন্ট্রোল, দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে, এমন পাওয়ার থাকবে, তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ, এই তো সব কিছু পারে, বেঈমান হয়ে যাবে। এই দাজ্জালের ফিতনায় তোমরা পড়বা না, বেঁচে থাকবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে, এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন।